জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? হ্যাঁ, আশা করি আমার বন্ধুরা সব ভালোই আছে। আমার বন্ধুরা তো সবসময় ভালো থাকে, আমি যদি একটু ভালো থাকবো আমার বন্ধুরাও ভালো থাকবে। আর আমার জন্য বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে আসি। আমার তোমাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে, বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, এবার গল্প করতে তো সব মানুষেরই ভালো লাগে, কিন্তু আমি তো বয়স্ক মানুষ বাবা, কোথাও যেতেও পারি না। হ্যাঁ, এবার কোথাও যাব, কারি বাড়ি যাব, গল্প করব, সেটাও তো আমার ক্ষমতা নাই। এবার ঘরে যে গল্প করবো, ঘরেও সেরকম কেউ নাই। আর তোমার দাদু নিজে নিয়ে নিজে থাকে, পেপার পড়ে, টিভি দেখে। তো আমি আর কি করব? তাই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। আর আমার গল্প করা মানে জানো, আমার গল্প মানে ঠাকুর দেবদার কথা। বয়স্ক মানুষের আর কি গল্প হবে, তাই না? আমার গল্প ঠাকুর দেবদা নিয়ে কথা। হ্যাঁ, আমার প্রথম হচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে বলা। কৃষ্ণকালী মা খুব জগৎ বিখ্যাত। কৃষ্ণকালী মায়ের মহিমা খুব। কৃষ্ণকালী মায়ের উম মানে যে যা আশা করে মা সব পূরণ করেন। বুঝতে পেরেছো বন্ধুরা? কারণ আমি তো নিজের দিক দিয়ে দেখি, মা আমার অনেক কিছু উপকার করেছেন বা এখনো করছেন। এবার আমি যদি বলি, ধরো আমার যেটা শরীরের অসুবিধা, ব্যথা যন্ত্রণা, হ্যাঁ, এগুলো যদি বলি সঙ্গে সঙ্গে ভালো হবে। হ্যাঁ, সেটা কি হবে? মায়ের মন্ত্র জপ করি। তারপরে যখন পারি মায়ের একটা করে জবা ফুল খাই। এগুলো করি। হ্যাঁ, প্রতিদিন খেতে পারি না, আমার ঘরে জবা ফুল তো যেদিন ফোটে হয়তো সেদিনকে খেলাম, আর যেদিন ফোটে না সেদিনকে তো খেতে পারি না, ওই মাঝে মধ্যে খাই। আর মন্ত্র আমি প্রতিদিনই জপ করি। হ্যাঁ, এবার ধরো চান করার পরে যখন সময় পাই করি, আবার ধরো যখন একা বসে থাকি তখনও করি। বুঝতে পারছি বন্ধুরা? তা তো এই কৃষ্ণকালী মায়ের এমন কিছু কঠিন কিছু নয়, ওই মন্ত্র জপ আর জবা ফুল খাওয়া, এই দুটোই। হুম, আমি করি, আমার নিজের দিক দিয়ে হয়েছে, আমি তাই তোমাদের বলছি। এ কে কি বলছে না বলছে কারোর কথা এটা নয়, আমার নিজের দিকে, ওই জন্য বলি। তা তোমাদের যদি কোনো অসুবিধা হয়, হ্যাঁ, শরীরের বা যে কোনো কারণে, তোমরা যদি মায়ের কাছে এসে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে মাকে ডাকো, মা কি তোমাদের কথা শুনবে না? অবশ্যই শুনবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তবে মায়ের উপর বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, তবে তো। বিশ্বাস ভক্তি না থাকলে কি হয়? হ্যাঁ, মনে বিশ্বাস ভক্তিটাই আসল, তাই না? এবার তুমি মাকে বিশ্বাস করে ভক্তি করে ডাকলে, হ্যাঁ, ডেকে দেখলে তোমার অবশ্যই হবে। এবার ধরো তুমি যার জন্য ডাকলে, হয়তো সেইটা হলো না, ঠিক অন্য দিক দিয়ে আর একটা হয়ে গেল, হবেই। কোনোটা না কোনোটা অবশ্যই হবে। মা কাউকে নিরাশ করেন না। বুঝতে পেরেছো বন্ধুরা? তা ঠিক আছে, তোমরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আমি জানি আমার বন্ধুরা করবে, তাও তোমাদের কাছে বলছি। হ্যাঁ, আবার পরের ব্লগে যখন করবো তখন আবার তোমাদেরকে বলবো। ঠিক আছে, রাখছি। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়।